এসএসসি পরীক্ষায় সানজিদা নামের মেয়েটা ফেল করছে বলে আপনারা সমানে তাকে ট্রল করতেছেন, তাকে তার মাকে নিয়ে নানান রকম কথা শোনাচ্ছেন। আর এইদিকে এই যে ইংলিশ মিডিয়ামে পড়া এই ছাত্রী তার বাবা মার নামে মামলা করছে। কেন? সে তার বাবা মায়ের কোনো কথা শুনতে রাজি না, সে তার বাবা মায়ের পাপেট হয়ে থাকতে রাজি না, বুঝছেন? সেজন্য মামলা করছে এবং আদালতে যায় সাইডা আদালতে এমন ভাবে তার বাবা মার মানে বাবা মাকে নিয়ে কথা বলছে, বাবা মা মাথা তুলে তাকাইতে পারে নাই। তাহলে চিন্তা করেন, এত কষ্ট করে মানুষ মানে বাচ্চাদেরকে মানুষ করার পরে যদি এই ধরনের কিছু বাবা মারা পেয়ে থাকে, তাহলে সেই সব বাবা মায়ের কেমন লাগে? আর সানজিদা কি করছে? ফেল করছে। ফেল করছে, পরের বার পরীক্ষা দিলে আবার পাশ করবে। 2 সাবজেক্টে ফেল করছে, সেটা প্রাউডলি আইসা ক্যামেরাতে বলছে, সেটা নিয়ে আপনারা ট্রল করতেছেন। তো কি করবে? আপনারা কান্নাকাটি করতে বলেন, দুনিয়া থেকে চলে যেতে বলেন। এই সময় একটা ছাত্রীর মানসিক অবস্থা কেমন থাকে? খুবই খারাপ থাকে। আপনারা তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে সাহস দিবেন, সেটা না করে সমানে ট্রল করতেছেন। আবার কেউ কেউ বলতেছেন যে এরকম সানজিদা তো বিদেশ ঘুরতে যাচ্ছে, তো বিদেশ যদি রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে যায়, তার যদি খারাপ লাগে যদি ঘুরতে যায়, তাহলে সমস্যাটা কোথায়? আপনাদের টাকায় তো আর ঘুরতে যাচ্ছে না, তাদের টাকায় তারা ঘুরতে যাচ্ছে। আর ওই যে বললাম যে পড়াশোনা অর্জন করে, পড়াশোনা কইরা সার্টিফিকেট পায়া যদি বিবেক বোধ মনুষ্যত্ব বোধ ঠিক মতো মানুষ না হয়, তাহলে তো সেই পড়াশোনা সেই সার্টিফিকেটের কোনো দাম নাই। অন্তত অটো পাশের চেয়ে তো ফেল ভালো, তাই না? এই যে 2 বছর আগে যে মানুষ সমানে অটো পাস গুলো করছে, অটো পাশের চেয়ে তো ফেল ভালো আমার মতে। আপনাদের মতে কি জানি না, আপনারা সময় তো অটো 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 পাস করছেন, পড়াশোনা ছাড়া পরীক্ষা কোনো মতে দিচ্ছেন, না লিখেই পাস করছেন। এখন হচ্ছে যে যারা ফেল করছে তাদেরকে ট্রল করতেছেন। এটা করেন না, শুধু একাও ফেল করে নাই, 6 লক্ষ ফেল করছে, 6 লক্ষ। তাহলে এত ট্রল কিসের জন্য করবেন আপনারা? অন্তত তাকে সাহস দেন, আর পরের বার যেন পরীক্ষা দিয়ে পরের বার যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, সেই মানসিকতাটা তার মাথার মধ্যে ঢুকায় দেন। সানজিদা একা ফেল করছে এরকম তো না, আরো অনেক আছে ফেল করার মধ্যে। দেখেন ফেল করে এক একজনের মানসিক অবস্থা কি। আপনারা কোথায় সান্ত্বনা দিবেন তা না দিয়ে ওনারা একটু ক্যামেরার সামনে কনফিডেন্স দেখাইছে, সেটার জন্য আপনারা ট্রল করতেছেন। এরকম কনফিডেন্স অনেক ছাত্রছাত্রী দেখাইছে, বুঝছেন? এই যে অনেককে বলছে যে পরীক্ষা দিয়ে আসে স্যার A+ পাবে, বোর্ডের ফার্স্ট হবে, তারাও ফেল করছে। অঙ্কে ফেল করছে, ইংরেজিতে ফেল করছে, যেসব সাবজেক্টে তারা ভালো, অনেক ভালো ভালো পরীক্ষা দিছে, তারা পর্যন্ত ফেল করছে। এবার এরকমই হচ্ছে, বুঝছেন? এটা নিয়ে আপনারা আসলে দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা নিয়ে ট্রল করে মানে তাদের ছাত্রছাত্রীদের, অল্প বয়সের ছাত্রছাত্রীদের মানসিক মানে অবস্থাটাকে দুর্বল করে দিবেন না। আর এই যে পাশের বাসার আন্টিদের মতো, পাড়া প্রতিবেশী আন্টিদের মতো যে আপনারা এইভাবে খুঁচানো শুরু করছেন, এটা তো আসলে ঠিক না, এটা অনুচিত, এটা একদমই ঠিক না। এই সময় আপনি যদি ফেল করতেন আপনার কেমন লাগতো? আর ও মেয়ে তো যে বললো যে সে অসুস্থ ছিল, তারপরে হচ্ছে যে ঠিক মতো পড়তে পারে নাই, মেরুদণ্ডে জানি কি হয়েছিল, সেটার জন্য ঠিক মতো পড়তে পারে না। যারা ঠিক মতো পড়ছে তারাই তো পাস করতে পারে নাই। তারপরে যাই হোক, এই মেয়েটা তো অনলাইনে দেখি যে অনেক কাজ করে, অনেক প্রমোশনাল কাজ করে, টাকা পয়সাও ভালো ইনকাম করে। আপনারা তো সে পড়াশোনা করে টাকা পয়সা ইনকাম করবেন। টাকা পয়সা ইনকাম করার জন্যই তো বেশিরভাগ আমাদের দেশে সার্টিফিকেটটা তো ওই জন্য অর্জন করে, যে সার্টিফিকেট অর্জন করে ভালো এক জায়গায় চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, সেটাই উদ্দেশ্য না? সে টাকা পয়সা তো সে বহুত আগে থেকে ইনকাম করতেছে, ছোটবেলা থেকে। এখন ফেল করছে মাত্র 2 সাবজেক্ট, পরের বার আবার পাশ করবে। এখন আপনারা এসে আমাকে বলবেন যে ফেল করা ছাত্রীর পক্ষে কথা বলি। হ্যাঁ, অবশ্যই কথা বলবো ফেল করা ছাত্রীর পক্ষে। সে আমার বাচ্চার মতো, সে তাকে আমি মানসিক ভাবে সাপোর্ট দিব যেন সে পরবর্তীতে একটা ভালো রেজাল্ট করতে পারে। সেটাই হচ্ছে আমার কথা। আপনারা দয়া করে তাকে সাপোর্ট করুন, মানসিক ভাবে সুন্দর সুন্দর কথা বলে আপনারা তাকে উৎসাহ যোগান। সেটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।